বলছে in KD campus there are 18,000 students. Yes, study. Except 4% of the boys. All the students are present. Yes, বলছে সমস্ত স্টুডেন্টই প্রেজেন্ট আছে, কিন্তু 4% অফ দ্য বয়েজ, গতকাল 4% যে বয়েজ ছিল স্টুডেন্ট ওয়ার প্রেজেন্ট ইন কেডি ক্যাম্পাস টুডে, except 5% of the girls. All the students are present in campus, but in both the days number of students present in the KD campus were same. মানে বুঝে গতকালে 4% বয়েজটা ছিল, 4% বয়েজ ইকুয়াল টু আজকের দিনে 5% গার্লসের সঙ্গে সমান। প্রত্যেকদিন টোটাল স্টুডেন্টই প্রেজেন্ট, মানে 18,000 স্টুডেন্টই প্রেজেন্ট। তো এখান থেকে আমি রেশিও করলে পেয়ে যাবো, এখানে 4 × B 5 × C, তাহলে B:C, তাহলে কি হবে 5:3। তাহলে আমাকে গার্লস বের করতে বলছে, তাহলে 18,000-এর মধ্যে গার্লস 8/4/9, তাহলে কাটাকাটি করলে 8,000, তাহলে গার্লস ছিল 8,000। এই বলেছে। একটা 54 একটা বলেছে 335 এর সঙ্গে 8B2 কে অ্যাড করতে হবে। when it added to, sorry, 5A7 অ্যাড করতে হবে। অ্যাড করার পর 8B2 বেরোবে, 8B, ওকে, বেরোবে। এটা আবার 3 দিয়ে ডিভাইড হবে, 3 দ্বারা ডিভাইড হবে। কোশ্চেনে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট পসিবল ভ্যালু অফ কি, এর লার্জেস্ট পসিবল ভ্যালু কি হতে পারে। একটা জিনিস বুঝতে পারছি, এর কোনোদিন 7 আর 5 যোগ করলে কত হচ্ছে 12, 12 মানে এখানে 2 হচ্ছে, হাতে ক্যারি করছে কত 1, তাহলে 3 আর 1 যোগ করলে 4, ঠিক আছে। আমি যখন 5 আর 3 যখন এখানে 8 হয়ে যাচ্ছে, তাহলে কখনো হাতে ক্যারি 1 আসবে, ক্যারি 1 মানে হাতে 1 আসছে তো 9 হয়ে যাবে। তাহলে এর ভ্যালু আমার 6 হতে পারবে না। কেন 6 হতে পারবে না, এটা তো 4 হয়ে যায়, মানে এটা যোগ করে 2 হচ্ছে, আর এটা হচ্ছে হাতে ক্যারি করছে 1, তা 3 আর 1 যোগ করলে 4, 4-এর সঙ্গে 6 যোগ করলে 10 হয়ে যাবে, হাতে ক্যারি 1 চলে আসছে। তাহলে এর ভ্যালু 6-এর চেয়ে কম, এটা মনে বোঝা গেল, এর ভ্যালু 6-এর চেয়ে কম হবে। মানে এর ভ্যালু হতে পারে 0 to 5 পর্যন্ত, কিন্তু বলেছি এর ভ্যালুটা ম্যাক্সিমাম হতে হবে, এবং ম্যাক্সিমাম হতে হবে আবার এটা 3 দ্বারা ডিভিজিবল। তাহলে এর ভ্যালুকে যদি 5 ধরি, এর ভ্যালু ম্যাক্সিমাম যদি 5 ধরি এটা, তাহলে এটা 5 আর 3 অ্যাড করলে কত হচ্ছে 8, তাহলে 8, 8, 2, এটা অবভিয়াসলি 3 দ্বারা ডিভিজিবল, কারণ 8 আর 16 আর 2 18, 18 3 দিয়ে ভাগছে। তাহলে আমি এর ভ্যালুটাকে 5 পুট করি, মানে এর ম্যাক্সিমাম ভ্যালু জানতে। তো এখানে হোয়াট ইজ দ্য লার্জেস্ট পসিবল ভ্যালু অফ দিস, তো এখানে এর ভ্যালুটা এখানে 5 অপশনে নেই, অপশনে 5 নেই, অপশনে আছে 8 আছে, 8 তো হবেই না, 8, 2, 3, 4। 4ও হবে না, তাহলে 3 আর 2 এর মধ্যে কিছু বার করতে হবে। তার ভ্যালুটা ম্যাক্সিমাম জানতে চাই, এর না দিয়ে। 3 যাচ্ছে, 3। নাকি 2? এর জানতে চাই। ওকে, না ঠিকই আছে, আমি এ করেছি, ভুল করেছি, এটা তো 4 ছিল, হ্যাঁ হ্যাঁ 4 ছিল, তাহলে আমি যদি এখানে 5 বসাই সাপোজ, তাহলে 4 আর 5 যোগ করে 9 হয়ে, তার মানে 8, 9, 2 এটা কখনোই 3 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে এর ভ্যালু 5 হবে না। কারণ 5 যদি বসে তাহলে এটা তো 7, 5, 12, হাতে 1, 4 ছিল, 3 ধরেছি, ভুল করেছি। 4 আর 5 যোগ করলে 9 হচ্ছে, 9 তো জানি না, তাহলে এর ভ্যালু আমার ম্যাক্সিমাম তাহলে 4 ধরতে পারি, তাহলে 4 ধরলে আমার 3, 3, 5, 5,
ফোর জিরো, এটা যখন অ্যাড করছি তখন এটা 8 8 0, তাহলে এটা তিনটা ডিভিশন হচ্ছে। তার অ্যান্সার হবে এ ভ্যালু, 54 এর অ্যান্সারটা হবে বি এর ভ্যালু 4 হবে। কারণ 5 হলে আমি তো এখানে 9 হয়ে যাবে, কারণ আমার এখানে হাতটা 1 ছিল। তাহলে সেভাবে 5 হবে না কেন, যোগ করলে এটা 9 হচ্ছে। 8 9 2 15 3 দ্বারা বিভাজিত হবে, তাহলে এখানে 4 হবে, মানে 5 এর কমই বিভাজিত হবে 4, মানে এর ম্যাক্সিমাম ভ্যালু ধরতে পারে। তো এটা 56। 56 বলেছেন, বলছে ফোকাস ট্রাফিক জার্নি ইন দ্য মর্নিং, মানে মর্নিং একটা সময় সে তার জার্নি স্টার্ট করে অ্যাট 11 AM হি কভার 3/8 অফ দ্য জার্নি, মানে সকাল 11টার সময় সে 8 ভাগের মধ্যে তার জার্নি কমপ্লিট করে ফেলেছে সকালে। অন দ্য সেম ডে at 4:30 PM হি কভার 5/6 অফ দ্য জার্নি, হি স্টার্টেড হিজ জার্নি। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি সকাল 11টার সময় তার জার্নি কভার হয়েছে 3/8, আর বিকেল 4:30টার সময় তার জার্নি কভার হয়েছে 5/6। তাহলে আমি টোটাল এমন একটা সংখ্যা ধরে নিই, আমি 6 আর 8, 48 ধরি, 48, আমি ডিস্টেন্স ধরে নিলাম 48, এইগুলো এলসিএম করি। হয়, তাহলে এলসিএম 48ও করতে পারো, 24ও করতে, 24ও করতে পারো। তুমি 24টি করে করি, মানে 8 আর 6 এলসিএম করলাম 24, তাহলে 24-এ 3-এর 8 কত হয়? 24-এ 3-এর 8 যদি আমি বলি 24, আমি ধরলাম টোটাল ডিস্টেন্স 24 কিলোমিটার, তাহলে 24টা পেলাম থেকে এই নিচের দিকে এলসিএম, তাহলে 24-এ 3-এর 8 কত হচ্ছে? 3-এর 8 হচ্ছে 9 কিলোমিটার। 24-এর 5-এর 6 হচ্ছে 20 কিলোমিটার, হয়ে গেল। তাহলে আমি 11টার সময় অলরেডি 9 কিলোমিটার কভার করেছি, 11টার সময়, তাহলে সকাল 11টার সময় আমি অলরেডি 9 কিলোমিটার চলে এসেছি, সকাল 11টার সময় 9 কিলোমিটার। আর বিকেল 4:30 আমি 20 কিলোমিটার জার্নি কভার করি, 20 কিলোমিটার, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20 কিলোমিটার, এখান থেকে এই পর্যন্ত 11 কিলোমিটার, 11 কিলোমিটার, তাহলে আমি 20 কিলোমিটার জার্নি কভার করেছি, আমি এটা ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত 20 কিলোমিটার, 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত ক ঘন্টা? আমি দেখতে পাচ্ছি 5.5 ঘন্টা। তাহলে 5.5 ঘন্টায় যদি আমি 11 কিলোমিটার যাই, তাহলে 9 কিলোমিটার যেতে আমার সময় কতক্ষণ লাগবে বের করতে পারবো? হ্যাঁ, তাহলে আমি বলতে পারি 11 কিলোমিটার যেতে আমার সময় লাগছে হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। 30 মিনিট। এবার তুমি এটাকে মিনিটে মিনিটে করতে পারো, 330 করতে পারো। আর তাহলে 9 কিলোমিটার যেতে তার সময় লাগবে কত? প্রায় 11 তাহলে কাটাকাটি করলে 270, তাহলে 270 তোমার সময় লেগেছে এখান থেকে। 270 মিনিট মানে আমরা বুঝবে 4 ঘন্টা। 270 মিনিট মানে আমি বলতে পারি 4 ঘন্টা 30, তেমন 4 ঘন্টা 30 মিনিট আগে বেরিয়ে। তাহলে 11টা থেকে যদি আমি মাইনাস করি 5 ঘন্টা, তাহলে হয় 6টা, তাহলে আমি 6:30টায় বেরিয়ে, তাহলে আমি জানি 6:30 AM, আমার জানি স্টার্টিং টাইম হচ্ছে 6:30, মানে ব্যাপারটা এটা বলতে চেয়েছে, আমি এটাকে এক্সটেন্ড করতে না, ভগ্নাংশে তুলে দিতে হবে। কেন একটা ডিস্টেন্স বলে 3/8, আর একটা ডিস্টেন্স হলো 5/6, তাহলে এইটা সিক্সের এলসিএম করলাম 24। আমি বললাম এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, 24 মানে টোটাল ডিস্টেন্স ধরে নিচ্ছি। এর মধ্যে 3/8, 24-এর 3/8 হচ্ছে 9 কিলোমিটার। আমি যখন 9 কিলোমিটার পৌঁছেছি তখন আমার কাছে 11টা, ঠিক যখন 4:30 বাজে তখন আমি টোটাল ডিস্টেন্সের 5/5, এখান থেকে তাহলে এই তুমি 11 কিলোমিটার, 11 কিলোমিটার জার্নি করতে আমার 11টা থেকে 4:30 লেগেছে, আমার
জার্নি করতে 230 মিনিট লাগে। 9 কিলোমিটার জার্নি করতে আমার লেগেছে 270 মিনিট। তার মানে আমি নিশ্চয়ই 270 মিনিট আগে বেরিয়েছি। 270 মিনিট মানে 4 ঘন্টা 30। আমি 4 ঘন্টা 30 মিনিট আগে বেরিয়েছি, মানে 6টা 30 61। একটা ফিগার দিয়ে দিয়েছে, গিভেন ফিগার দিয়ে দিয়েছে। এই ধরনের অঙ্ক তোমাদের পড়িয়েছিলাম যে হচ্ছে শুনে গেছে। নিয়মটা বলেছিলাম হচ্ছে 54 ডিগ্রি হবে। মানে এই কোণটার এক্স হচ্ছে কত নম্বর, এটা জানো? 51, 54 ডিগ্রি হবে। আমি এটার নিয়মটা বলেছিলাম তখন পড়েছিলাম। বিসি ইকুয়াল টু এসি ইকুয়াল টু এডি দিয়ে দিয়ে, ওকে। অ্যাঙ্গেল ই এডি দিয়ে দিয়েছে হচ্ছে 81 ডিগ্রি। এটা একটা সমান আছে, কোনো কোনো সমান আছে কবে। এটা দিয়ে দিচ্ছে 81 ডিগ্রি। এই কোণটা বের করতে হবে। তো তোমাদের বলেছিলাম, ইন্টারভিউ বলেছিলাম যে এই কোণটা বের করার নিয়ম হচ্ছে একে 2 দিয়ে গুণ করে 3 দিয়ে ভাগ। 81 ডিগ্রিকে 2 দিয়ে 3 ভাগ করলেই অ্যান্সার বেরিয়ে যাবে 54। এটা হচ্ছে শর্টকাটে করবে, মানে যে মনে থাকে দিচ্ছে। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে ডিটেলসে করতে হবে। বি এটা ইকুয়াল টু এ, ইকুয়াল টু এডি। এডি মানে হচ্ছে এইভাবে। ঠিক আছে? তো চলে আসে একটা অ্যাঙ্গেল ধরে নিই, অ্যাঙ্গেল ধরে মুভ করি। কেন আমরা এখানে বই কোণের সমষ্টি ধরেও এগোতে পারি। কোণ থিটা, এটা এক্স হলে এটাও এক্স। ওকে, ঠিক আছে। তাহলে এটা এক্স হলে এটা থিটাও এক্স। তাহলে এখানে আমি বলতে পারি এটা 2x, কোনটা 2x হবে? এই সিরিজটা বই কোণ কোনটা? এই সিরিজটা বই কোণ কোনটা? রাইট না? কোনটা? এটা বই কোণ, এটা এটা বই কোণ। হ্যাঁ, এটা বই কোণ। এটা বই কোণ বলে কি হয়? এটা এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, বই কোণ কি এটা হয়? না, বই কোণ এটা হবে। এটা এই বাহুটাকে টানি, এটা বই কোণ হবে। এটা কিন্তু আমি টেনে দিই, এটা বই কোণ হবে। হ্যাঁ, তাহলে ওটা ওটা বই কোণ হয় 81 ডিগ্রি। এটা বুঝলি? 81 ডিগ্রি। তো এই জিনিসটা বই কোণ, এই যে এই জিনিসটা কি বুঝছো? চলে আসছে। এবার আমি বলতে পারি ওকে, এটা এক্স, এটা এক্স, তাই তো? তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা বলতে পারি অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস, তাহলে এই দুটো কোণ তো এক্স আর এক্স আছে, 2x আছে। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল এবিসি তাহলে কত হবে? অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসির মাপটা অ্যাঙ্গেল সিএডি মাপু কি? অ্যাঙ্গেল বিএসি মাপু কি? সেম তো, এই দুটো কোণ তো সেম। চলে আসে।
স্যার বিএসসি টা ওই 81 প্লাস 180 মাইনাস 2x এই দুটো থেকে যোগ মানে 180 থেকে দুটো মাইনাস করলেই তো হয়ে যাবে। লাভ কি হবে? লাভ কি মানে হবে? এক্স এর মানটা পাওয়া যাবে। হ্যাঁ, এক্স এর মানটা পাওয়া যাবে। কি করে মানতে পারবে? তোমার তো 180 ডিগ্রি থেকে এটা মাইনাস এটা করবে, তাই তো? ঠিক আছে, তুমি যদি 180 ডিগ্রি থেকে মাইনাস করো 81 ডিগ্রি, মাইনাস করো কত? 180 ডিগ্রি মাইনাস মানে 2 প্লাস হয়ে যাবে, এটাকে কেটে যাবে, 2x মাইনাস কি হবে? 68 ডিগ্রি। তাহলে লাভ হবে কিছু? দেখো, যদি জিরো চলে আসবে, এটা যদি 2x - x1 করি, এটা হবে 2x - x1 হবে। এবার তিনটি যখন যোগ করবো 2x - x1, আবার এটা যোগ করবো, এটা করবো, তো ইকুয়াল টু 180 ডিগ্রি রেখে দিয়ে দেবো। হ্যাঁ, সেম সেম হয়ে যাচ্ছে। ওয়ান ফলো করলে হবে না? দাঁড়াও, বুঝে যাবে। ঠিক আছে, তাহলে বিএসি কোনটা? এই কোনটা মানে হচ্ছে তোমার এই কোনটা দুটো কোণের সমষ্টি থেকে 180 ডিগ্রি থেকে মাইনাস করে দিয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস কোন দুটো কোণের সমষ্টি হচ্ছে, মানে 81 ডিগ্রি প্লাস এইটা, তাই তো? এটা কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস, মানে 180 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি প্লাস, তাহলে 2x - 81 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম কত? এই কোণটাও দিয়ে কোণ টোটাল, তাহলে এই কোণটা পেয়ে গেলাম হচ্ছে তোমার, এই কোণটা হচ্ছে 2x - 81, মানে এই জিনিসটা কথা বলছি। আর এই কোণটা হচ্ছে x, তাহলে এই দুটো কোণের সমষ্টি হবে এটা 81 ডিগ্রি। তাহলে 2x - 81 প্লাস x ইকুয়াল টু 81, 2x যোগ করলে 3x ইকুয়াল হচ্ছে 163, তাহলে x ইকুয়াল হচ্ছে 1। আরেকভাবে করা যাবে, করি আরেকভাবে, বুঝতে যায়? হ্যাঁ, মনে করো এই কোণটা x, এই কোণটা লিখলাম, এই কোণটা লিখলাম, ধরে নাও এই কোণটা y, তাহলে এই কোণটা কত? y, তাহলে এই কোণটা নিশ্চয়ই 2y। হুম, তাহলে x ইকুয়াল টু তাহলে 2y বলতে পারি, এটা সমান তো? তাহলে x ইকুয়াল টু 2, ওকে। তাহলে আমি এখান থেকে বলছি x প্লাস ওয়াই ইকুয়াল টু 81, বুঝতে পারি? তাহলে এই দুটো কোণের যোগ করি এটা, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 81, ওকে। তাহলে আমি এখানে লিখতে পারি x/2 ইকুয়াল টু কি? y, হ্যাঁ, লিখতে পারি তাহলে x প্লাস x/2 ইকুয়াল টু 81 ডিগ্রি। এটাকে এক করলে হচ্ছে 3x/2 81, তাহলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 81 ইন্টু 2 মানে 1। y বাই যোগ করলে এটা 2y হচ্ছে, তাহলে এই কোণটা এই কোণটার সমান। ছেষট্টিটা ছিল সূচকের অঙ্ক আছে।
আছে 54 to the power x plus 1 equal to 64 by 4 to the power x। আমরা সূত্রকে x এর ভ্যালু বের করতে সূত্রকে আমরা জানি এটা কার কিউব লিখতে পারি আমি 4 এর কিউব পাওয়ার আছে x প্লাস। এটা তো আমি 4 এর কিউব 64 থেকে 4 এর কিউব লিখতে পারি 5 4 to the power x। তাহলে আমি এখানে 4 to the power px plus p ইকুয়াল টু ভাগ থাকলে পাওয়ার কি হয় p মাইনাস x। এটাও 4 আছে এটা 4 আছে তাহলে ভাগের সময় পাওয়ার মাইনাস, তাহলে এটাও 4 এর পাওয়ার এটাও 4 এর। দেয়ার ফোর px plus p ইকুয়াল টু p আপনি কি করে যাবে কি করে যাবে কি করলো x এর কি হবে তাহলে এখানে তো x এর কি করে আছে যে x ইকুয়াল টু কি হবে 57 x। 1 minus sin square a by 1 plus x cos a plus 1 plus cos a by sin a minus sin a by 1 minus যদি 30 ডিগ্রি আর 60 ডিগ্রির মধ্যে যে কোনো একটা ডিগ্রি ধরতে পারবে কেন তোমার এখানে দেখো অপশন গুলো কি কি আছে cos a আছে ডি অপশন কত আছে 90 ডিগ্রি ধরতে পারবেন 90 ডিগ্রি ধরে পড়বে না সাইন সাইন তোমার 45 ডিগ্রি ধরে করতে পারবো 45 ডিগ্রি ধরে করলে a আর c এর অ্যান্সার কি হবে same হবে। তাহলে তুমি 30 ডিগ্রি ধরে করতে পারবে ঠিক আছে তাহলে সাইন 30 ডিগ্রি মান কত সাইন 30 1 বাই আর cos 30 বাই তো 1 মাইনাস সাইন স্কয়ার আছে তাহলে আমি একবারই লিখে দিলাম তো 3 বাই 2 না এটা স্কয়ারে প্লাস 1 বাই 3 বাই কত 2 বাই 1 বাই মাইনাস এই স্কয়ারে আছে 1 বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস 3 বাই। তো আমি এটার সঙ্গে এটা ক্যালকুলেশন ঠিক আছে বুঝতে পারলে এটার সঙ্গে এটা করছি এটা একটু সলভ করি হ্যাঁ? এটা হলো কত 1 বাই 4 ইকুয়াল টু 3 প্লাস 3 এটা হচ্ছে 3 প্লাস 3 বাই 2 বাই 1 বাই 2 মাইনাস 1 বাই 2 3 মাইনাস 3 বাই তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে তাই তো তাহলে এটা কি কতটা চলে আসবে নিচে চলে আসবে তাহলে 1 বাই 3 ইন্টু 3 প্লাস এই 2 আর 2 কেটে যাবে তাহলে উপরে থাকবে 3 প্লাস এটা 2 আর 2 কেটে যাবে তারপরে মাইনাস 1 3 মাইনাস এটাকে র্যাশনালাইজ করে দিই হ্যাঁ উপরে পাচ্ছি তাহলে উপরে তাহলে কি হচ্ছে হ্যাঁ এটা 4 মাইনাস 3 হবে হ্যাঁ তাহলে 1 মাইনাস 3 মাইনাস 60 হয়ে যাবে নিচে কি থাকবে এটা যদি কম্বিনেশন করি ওই পার্টটা মানে 2 মাইনাস 60 দিয়ে গুণ করবো। এটা হচ্ছে 2 প্লাস 60 এটাকে র্যাশনালাইজ করলে কি হবে উল্টে দেওয়া কি হবে 2 প্লাস এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে হ্যাঁ
ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে কেন, সাইন চেঞ্জ হবে। ঠিক আছে, এবার একটু ভালো করে খেয়াল করে রাখো, এই পার্টটা কেটে যাচ্ছে, এটা প্লাসে আছে তো মাইনাস, এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে কত, 2 - 3 মাইনাস প্লাস 50/3, তাই তো? তাহলে 2 আর 2 কেটে যাচ্ছে, পরে থাকছে কি, তাহলে অ্যান্সার cos A হবে। cos A এর ভ্যালু হচ্ছে 50/3, তাহলে অ্যান্সার হচ্ছে cos A। এবার চলে আসছে, বুঝে যাবে, হ্যাঁ? আমি এই দুটোকে সলভ করবো, ঠিক আছে? এটা এটা আলাদা, এটা কিন্তু আলাদা সলভ। এলসিএম কি হবে, এই দুটো পার্ট চিহ্ন, ঠিক আছে? এলসিএম কি হবে, সাইন এ 1 মাইনাস, এটা কি হলো 1 প্লাস কস এ 1 মাইনাস কস এ, 1 মাইনাস স্কোয়ার, মাইনাস মানে সাইন স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার, তাই তো? নিচে দেখো সেরকম 0, তাহলে 0/সামথিং মানে এটাকে আমি বের করবো 0 তে, 0 পেলাম। হুম, এবার জাস্ট এটাকে সলভ করি, এটাকে সলভ করে কি হচ্ছে, এটা আমি 0 পেয়ে গেছি। তাহলে 1 প্লাস cos A মাইনাস sin স্কয়ার A, ওকে, 1 প্লাস 2 cos A, বুঝলে? তাহলে 1 মাইনাস sin স্কয়ার A এর সমান কি, 1 মাইনাস sin স্কয়ার A এর সমান বলতে কি, cos স্কয়ার A, তাহলে cos স্কয়ার A প্লাস cos A, ঠিক আছে? আর নিচে কি আছে, 1 প্লাস 2 cos A, তাহলে উপরে কমন নিই, cos A কমন নিই, তাহলে 1 প্লাস cos A হয়ে চলে আসবে, নিচেও আছে 1 প্লাস cos A, তাহলে কাটাকাটি করে পড়ে থাকছে কি শুধু, এইটা একটা ফলাফল পাচ্ছি, ফর্মুলা আছে, আপনি কি পারেন? বলেছে এডিএম সিপিএম এর পেয়ারাল of a surface ABC if the chord lies on the same side of the center আর একটা টেবিলের একই দিকে দুটো chord আছে, তার সাথে chord, 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 parallel. If the chord lies on the same side, radius is 5 centimeter, the radius কতগুলো কত radius, কত এটা কত, এবার আসছে করলাম, এটা 4, তাহলে 4 5 এটা কত হবে, ঠিক একইভাবে আমি এটাকে ভাবছি, তো এটাও দিচ্ছে দরকার, এটা 5, এটা 6, এটা কত, 5, 7, এটা কত, তাহলে এর যদি জানতে চাই তাহলে যদি আর
72 নম্বর ম্যাক্সিমাম ভ্যালু বের করা। ব্যাপারটা হচ্ছে এটা যদি থাকে তোমার সাইন টু দি পাওয়ার এন প্লাস কস টু দি পাওয়ার এন, এটা হচ্ছে হাফ টু দি পাওয়ার হয়ে যাবে সরি ইনটু হবে প্লাস। এখানে কত আছে পাওয়ারে কত আছে মানে না সে পারে হ্যাঁ এটা দেখতে হচ্ছে 100 ইংলিশ দিয়েছে। চলো ওটা হয়ে গেছে, নেক্সট বলো। 72 নম্বর। ওকে, এটার আগে অ্যান্সারটা বলে দিই। হ্যাঁ এটার অ্যান্সারটা বলে দিলাম, ঠিক আছে? পরেরটার অ্যান্সারটা বলে দিচ্ছি, বুঝিয়ে নাও পরেরটা কি করেছো। নেক্সট পার্টটা, হ্যাঁ, যেটা ওই লেখা আছে বিল্ডার ডিসাইড টু বিল্ড এ হল ফর কেটি ক্যাম্পাস সব কিছু। হ্যাঁ, ওটার অ্যান্সারটা বলে দিচ্ছি, বুঝলি না? তারপর যেগুলো গুলো ঠিক আছে সেগুলো যদি সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এটা স্কোয়ারই হয় কিন্তু এরিয়া, সাইডের স্কোয়ারের রেশিও হয় কিন্তু এরিয়া। যদি সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে করে থেকে যে দুটো কিছু সমান, 61 কি বলে দিয়েছে দেখো, এর চেয়ে বেশি ফর্মুলা আমার মনে রাখার দরকার নেই। দুজনের ডিলার মার্ক আপ দ্য প্রাইস অফ দিস গুডস বাই 20%, ঠিক আছে, and give a discount of 10% of customer. He also used a 900 gram weight instead of 1 kilogram weight. ঠিক আছে, the profit percent। তার মানে হিসাব মতো সে যদি নর্মাল বিক্রি করতো তাহলে তার তো 8% লাভ হতো। কেন 8% লাভ হতো? যে 100 টাকার জিনিস বাড়ি রেখেছিল কত, এমআরপি কত করে রেখেছিল, কিন্তু সে ডিসকাউন্ট দিয়েছে 10%, তাই তো? তাহলে 100 × 90/100, তার মানে 108 বিক্রি হতো নর্মালি। হ্যাঁ, কিন্তু সে 900 গ্রাম থেকে এই টাকাটা তুলেছে। কত গ্রাম থেকে তুলেছে? এই টাকাটা তুলেছে 900 গ্রাম। 900 গ্রাম থেকে সে তুলেছে 108 টাকা। তার কাছে আছে কত গ্রাম? 1000 গ্রাম। 1000 গ্রাম থেকে চেক করে তাহলে 900, তাহলে কাটাকাটি করেছে 103 টাকা পাবে। তাহলে আলটিমেট গ্রাম 100, এখান থেকে সে কত বছর লাভ করবে?
অঙ্কনে যান, পুলিশ যখন চোরকে ধরেছে, চোর কতটা দৌড় দৌড়েছে, পুলিশ কতটা দৌড় দৌড়েছে জানি স্যার, ঠিক আছে? পুলিশ যখন চোরকে ধরেছে, চোর কতটা দৌড়েছে? না, 5 মিটার তো চোর আগে দাঁড়িয়েছে, 5 মিটার চোর আগে দাঁড়িয়েছে। তার মানে হিসাব মতো ধরে নাও এখানে একটা পুলিশ, এখানে আছে কে? তাহলে কত মিটার এগিয়ে দাঁড়িয়েছিল? 1 মিটার। 8টার সময় যে পুলিশ ক্যাচ করেছে তাকে, তাহলে পুলিশ এখান থেকে এখানে আসতে যা সময় নিয়েছে, চোর এখান থেকে এখানে আসতে একই সময় নিয়েছে। ওকে, হয়ে গেছে ব্যাপারটা। ওইটা হচ্ছে চোর কতটা দৌড়েছে, মানে এই দূরত্বটা বের করতে হবে এখানে। পুলিশ কতটা দৌড়েছে কি করবে? তো চলে আসি, পুলিশ আর চোর এদের গতিবেগের অনুপাত বলে দিই, স্পিডের অনুপাত। তাহলে আমি ধরছি পুলিশ যদি 5 মিটার যায়, মিটারে আছে, চোর যাচ্ছে কম, তাহলে কম মিটার, 1 মিটার করে কে এগিয়ে? পুলিশ। তাহলে পুলিশকে মেকআপ করতে হবে কত মিটার মেকআপ করতে হবে, তাই তো? তাহলে কতদিন করছি, তাহলে এটা কত হবে? তাহলে পুলিশ যখন 500 মিটার যাবে, চোর তখন কত মিটার যাবে? 400 মিটার। তাহলে আনসার চোরের সাথে যখন চলছি, এখান থেকে এই পর্যন্ত 500 মিটার, আর এখান থেকে এই পর্যন্ত কত মিটার? 400 মিটার। তাহলে বলছে চোর কত যাবে? 64 নম্বর। এখন এখানে বলে দিয়েছি, বলেছে রিটেলার দুবার ডিসকাউন্ট দিয়ে জিনিসটা পারচেস করবে, ঠিক আছে? তাহলে রিটেলার পারচেস করেছে কততে? রিটেলার পারচেস করতে কত, কত নম্বর এটা? রিটেলারের পারচেস প্রাইস করে, পারচেস প্রাইস মার্কেট প্রাইস হলো 3 সোলের, রিটেলারের পারচেস প্রাইস হচ্ছে 6,400 ইন্টু 75/100 ইন্টু 85 কত, তাই তো? ঠিক বললাম? এবার রিটেলার এইখানে কিনে, কিনে উপরে 20% লাভ। হ্যাঁ, সবকিছু discount। এই দামে কে কিনে? রিটেলার। এবার রিটেলার যে করে 20% ডিসকাউন্ট, এই 20% প্রফিট করবে, তার মানে এই টাকাটা তোর পকেট থেকে বেরিয়েছে, তাহলে এই নিয়েও তাকে কত পার্সেন্ট লাভ করবে? 20%। রিটেলার সেল করবে কত? 6,400 ইন্টু 75/100 ইন্টু 85 কত, ইন্টু 103 এটা রিটেলার একটা নিউ মার্কেট প্রাইস তৈরি করে, এমআরপি তৈরি করে, তাই তো? তাহলে নিউ এমআরপি তৈরি করে, এই নিউ এমআরপি থেকে সে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল? 10%। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল? তাহলে 90 কত, 100। তাহলে এটা ইকুয়াল টু এটা বলতে পারি। হুম, তাহলে এটা ইকুয়াল টু এটা করলে আমি নিউ মার্কেট প্রাইসটা পেয়ে যাবো, সেটা নিউ এমআরপি দিয়েছে, তারপর থেকে 10% ডিসকাউন্ট দিয়েছে, সেটা দিয়ে তো বিক্রি করে, সেটাই বিক্রয় মূল্য হচ্ছে এটা। এবারে কাটাকাটি করবো, করি, জাস্ট কাটলাম, রেডি রেডি। 3 থেকে 9 3 7 3 25 কাটাকাটি। এদিকে কাটাকাটি, তাহলে 64 ইন্টু 85।
তো এটাকে মাল্টিপ্লাই করলে কি হবে? বললাম চাপাটা কি হবে? তিন বসে আগে ঠিক করা, তিন থেকে হিসেব করলে বাকি তো সেই হিসাব করতে হয়। Actually করতে হবে। Line থেকে পাশে গিয়ে কি করবে? So the three lines X, Y, and Z are pairs, and angles are as shown in the figure. What is the value of angle ASB? তিনটে প্যারালাল লাইন বলে দিয়েছে, এটা একটা প্যারালাল লাইন। That is X, Y. কোনটা কত ডিগ্রি উঠে দিচ্ছে? এটা কত ডিগ্রি আছে? এই কোনটা এই পুরো কোনটা 180 ডিগ্রি, তাহলে 95 আর 55 যোগ করলে কত? যেমন এই কোনটা ইকুয়াল টু এই কোনটা, আর বিপরীত কোণ, তাহলে এই ত্রিভুজের তো আমার দুটো কোণ পেয়ে যাবে, এটা পেয়ে যাবে, তাই তো? তাহলে এই কোণটা পেয়ে যাবে, আর এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস এই কোণটা হচ্ছে এই ত্রিভুজটা ধরেছে, 80 ডিগ্রি যোগ এই কোণটা কত, 85 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 165 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি?
বলছে in triangle ABC point in n respectively right hand side area and AC 68 নম্বর চলে গেছে। ঠিক আছে। হ্যালো, তো চলে আসছে 68 এরটা। 68 এরটা বলেছে in a triangle ABC, একটা ট্রায়াঙ্গেল এবিসি আছে। বলছি এবির মধ্যে একটা বিন্দু আছে এন, আর এসির মধ্যে একটা বিন্দু আছে এন। আর এখানে বলেছে এটা একটা ট্রাপিজিয়াম। কোনটা? এটা একটা ট্রাপিজিয়াম বলে দিচ্ছি। যখন একটা ট্রাপিজিয়াম বলে দিচ্ছি তাহলে বুঝতে পারি এটা একটা সমান 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 সমান। এবার বলেছে ট্রাপিজিয়ামের এরিয়া ক্ষেত্রফল পুরো ত্রিভুজের ক্ষেত্রফলের কি অর্ধেক। তাহলে আমি বলতে পারি, ভালো করে বলতে পারি যে এরিয়া এরিয়া নিয়ে যদি বলি, আগে কাকে বলি ত্রিভুজ না আগে ট্রাপিজিয়াম বলি? যাই হোক, যাই হোক, তাহলে ত্রিভুজের এরিয়া যা মানে এ বি সি ত্রিভুজের এরিয়া যা, তার ট্রাপিজিয়ামের এরিয়াটা হচ্ছে ত্রিভুজের অর্ধেকের, মানে ত্রিভুজের এরিয়ার অর্ধেক এরিয়া। তাহলে 2:1। ওকে, তো চলে আসি আমি এই দুটো ত্রিভুজকে আমরা সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারি। কেন? মানে পুরো এই ত্রিভুজটা এ এন এন আর এ বি ত্রিভুজটা সিমিলার অ্যাঙ্গেল প্রমাণ করে দেখাতে হবে না? এই কোণটা এই কোণের সমান। আর যেহেতু এটা ট্রাপিজিয়াম তাহলে এটা একটা প্যারালাল, তাহলে অবভিয়াসলি এই কোণটা এই কোণটা এই কোণটা, আবার এই কোণটা ইকুয়াল টু কি, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, এই কোণটা কমন। তাহলে আমরা বলতে পারি এটা এরিয়া দিচ্ছি, তো তাহলে পুরোটার এরিয়া, পুরোটার এরিয়া দুই। হ্যাঁ, তাহলে এর সাইডের কি হবে? সাইড কি হবে? যদি সিমিলার অ্যাঙ্গেল হোল স্কোয়ার করে 2 হয়, এটা কত? এটা 1, এটা 1, তাই না? তাহলে এটা যদি 1 হয় তাহলে 2, তো 2 এরিয়াটা 2। তাহলে এও অর্ধেক, এও যা মাপ এরও মাপ, তাহলে এও এক স্কোয়ার রুট করবে এক। তাহলে আমি এই বাহুর মাপটা করছি, এই বাহুর না রুট এইটুকুনি মাপ, এইটুকুনি মাপ মাইনাস 1, হ্যাঁ, মাইনাস 1। এবার আমাকে কার রেশিও জানতে চেয়েছি, কার রেশিও জানতে চেয়েছি এ এম এন, তাহলে এ এম টু এন, তাহলে এ এম কত 1 আর এম বি কত মাইনাস। সিমিলার অ্যাঙ্গেল হয়ে গেলে এরিয়া, এটা 1 কেন বুঝতে পারছো? কারণ পুরোটা হচ্ছে 2, তার মধ্যে অর্ধেক ট্রাপিজিয়াম ইউনিটে 1, মানে 1 সিমিলার অ্যাঙ্গেল হচ্ছে এরিয়া রেশিও হচ্ছে সাইডের রেশিও স্কয়ার, মানে 1 স্কয়ার কত 1 আর 2 স্কয়ার কত 2, মানে পুরোটা এরিয়া হচ্ছে 2।1 বলি ABCD is a trapezoid with AB parallel B, বলছে AB equal to 2CD, AB equal to 2CD, ওকে। তার মানে এখানে কে বড়, ট্রাপিজিয়ামটা কে বড়? AB বড়, AB বড়। তাহলে AB যদি 2 হয় তাহলে কত? 1 হবে।
তাই হচ্ছে তো রেশিও দিক দিয়ে বের করছি, তাই তো? এই দিকে কত হয়? তোমার রেশিওতে কত 2:1 কত 2 এটা 1। এবার বলেছে দুটো ডায়াগোনাল টেনে দিয়ে, ডায়াগোনাল টানাতে দেখো অভিমুখে তাহলে এই ত্রিভুজটা দুটো সিমিলার অ্যাঙ্গেল না? কেন বলতো? এই ত্রিভুজটা এই কোণটা এটা একান্তর কোণ, আবার এটার সঙ্গে এটা একান্তর কোণ, তাহলে এই দুটো কি হচ্ছে সেটা। এবার আমরা তাহলে এরিয়া রেশিও নিচ্ছি 2 স্কয়ার কত হবে? এটা 4 না, এটার এরিয়া। ওকে, তাই তো পেয়ে গেছে। আর এরিয়া কত হবে? 1 স্কয়ার কত হবে? এটার এরিয়া কত হবে? তাই তো? হ্যাঁ, এবার কোশ্চেন কি জানতে চেয়েছো তোমার? area of AOB, area of AOB is to area of AOB, তাহলে কত হবে? 4 is to কত? হ্যাঁ,